আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম সৎ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে। ভাইরা আমার, আপনারা ভাবছেন যারা বেকার আছেন বা যারা বেকার আছেন, এই বেকারত্ব দূর করার জন্য একটি ফার্ম দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন। তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। ভাইরা আমার, যারাই ছাগল বা ভেড়ার খামার করতে চান, যে বেকার ভাইরা ভাবতেছেন যে আমি একটা ছাগলের বা ভেড়ার ফার্ম করব, আমি তো হিসেব করে দেখেছি অনেক টাকা লাভ। যারা ফার্ম করতে চান, এই ফার্ম করার আগে, ছাগল বা ভেড়ার ফার্ম করতে চান, ছাগলের খামার করার আগে এই জিনিসগুলো আপনাদেরকে জেনে নিতে হবে। ছাগল বা ভেড়ার খামার যেটাই করেন, ছাগলের খামার করার আগে এক নম্বরে যেটা জানতে হবে, ছাগল বা ভেড়ার খামার সেটা হলো লাভ হলেও পরিশ্রম বেশি, লাভ দ্বিগুণ হলেও কষ্ট অনেক বেশি। 2 নম্বর হইল আবদ্ধ পরিবেশ ছাগল দুর্বল হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল খাঁচায় পালনে অসুস্থ হয়। ভাইরা আমার, আপনারা ছাগল ভেড়া যেটাই পালন করে লাভ বেশি, কিন্তু এটার পরিশ্রমও বেশি। যেমন ব্ল্যাক বেঙ্গল ছাগল আবদ্ধ অবস্থায় পালনে দুর্বল হয়ে পড়ে। চারণ ভূমির অভাব বড় সমস্যা। ঘাস না খাওয়ার মতো খোলা জায়গা না থাকলে সঠিকভাবে বেড়ে ওঠে না। দেখাশোনা কঠিন ও সময় সাপেক্ষ। সারাদিন লাফালাফি করে অনেক ঝামেলা। শুধুমাত্র দানাদার খাবারে ছাগল বা ভেড়া পালন অসম্ভব। কাঁচা ঘাস ছাড়া ছাগল বা ভেড়া দুর্বল হয়ে পড়ে, লোকসানের সম্ভাবনা থাকে। ভাইয়েরা আমার, আপনাদের যারা ফার্ম করতে চাইতেছেন বা নিয়ত করছেন ফার্ম করবেন, এই সমস্ত ভাইয়েরা, আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো আপনারা খেয়াল করবেন এবং এটা মেনে আপনারা ভেড়া বা ছাগলের ফার্ম করবেন। সো আজ এই পর্যন্তই। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। তার আগে যারা আমার সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সোয়াদ এগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।